পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের কিঞ্চিত পরিমাণ তেলাওয়াত করেছি। ওহার আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে যে এত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। কেমন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামত? যে মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির খাতিরে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমাদেরকে দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহর সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। আমাদেরকে সেই মানুষ হিসেবে সৃষ্টি করেছে। শুধু তাই নয়, সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ নবী একাই নামদার মদিনা তাজদারি মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী করে পাঠিয়েছেন। এইরকমভাবে যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামত রয়েছে, সেই সমস্ত শ্রেষ্ঠ নিয়ামতের মধ্য থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামতগুলো উম্মতে মুহাম্মাদির খাতিরে আমাদেরকে দান করেছেন। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আমার নিয়ামত পেয়ে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বাড়িয়ে দিই। পরক্ষণেই বলতেছে, বান্দায় যদি নিয়ামত পেয়ে ওই নিয়ামতের নাশুকরিয়া করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে নিয়ামত ছিনিয়ে আনি এবং কঠিন এক আযাবের ব্যবস্থা করে রাখছি। তো আজকের দিনে এই যে ফিতনা ফাহেসার সময়ের মধ্যে এমন একটি দ্বীনি মজমার আয়োজন করতে পারা বাঙ্গলা গ্রামবাসীর জন্য অনেক বড় একটা নিয়ামত। যেখানে মানুষ গানের কনসার্টের আয়োজন করে, বিভিন্ন ধরনের বেদাতি গুনাহ শিরকি কাজের মধ্যে ব্যস্ত, এমন একটা সময়ের মধ্যে বাঙ্গলা গ্রামবাসী দ্বীনি মজমার আয়োজন করতে পারছে। আজকের এই দ্বীনি মজমার আয়োজন অন্য একটা এলাকায় হতে পারত, সেইখানে না হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঙ্গলা গ্রামবাসীকে তৌফিক দান করেছেন এই এলাকার মধ্যে, এই জায়গার মধ্যে একটা দ্বীনি মজমার আয়োজন করতে দেওয়ার তৌফিক দান করেছেন। এইটা অনেক বড় একটা নিয়ামত। তো ভাইরা আমার, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় দুইভাবে হয়। এক হলো আভ্যন্তরীণ দিক থেকে, দুই হলো বাহ্যিক দিক থেকে। আভ্যন্তরীণ দিক থেকে কিভাবে শুকরিয়া আদায় হয়? যখন কিনা বলা হয়েছে যে দ্বীনি মজমার আয়োজন করতে পারা হয়েছে, সকলেই বলেন দিল থেকে আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন, যারা দিল থেকে শুকরিয়া আদায় করছেন, এটা আভ্যন্তরীণ তথা ভিতরগত দিক থেকে শুকরিয়া আদায় হয়ে গেছে। এখন বাহ্যিক দিক থেকে শুকরিয়া আদায় কিভাবে হবে? বাহ্যিক দিক থেকে শুকরিয়া আদায়ের জন্য আজকের এই মজমার মধ্যে আসতে হবে। দ্বীনি আলোচনা, উলামায়ে হকরা যা বলবে এই কথা শুনতে হবে, তদনুযায়ী যদি আমল করতে পারে, এইটাই হলো বাহ্যিক দিক থেকে শুকরিয়া আদায়। এই কারণে আমি আবারও অনুরোধ করব, এই যে একটা নিয়ামত আপনাদেরকে আল্লাহ তাআলা দিল, এই নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় যদি করতে চাই, আর এদিক সেদিক ঘোরাফেরা না করে মহান রব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। যদি না আসি ভাই, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায়ের দ্বিতীয় স্তরটা অপূর্ণ থেকে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমার নিয়ামত পেয়ে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তাদের জন্যই কঠিন আযাবের ব্যবস্থা। তো এই নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় না করি, তাহলে তো আযাব আমার আপনার জন্যই রয়েছে। তাই এখনও সময় আছে প্রিয় ভাইয়েরা আমার। এখনও দেখা যাইতেছে মাহফিলের বাহির দিয়ে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, তারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে উনি বলেন,
অল্প সময়ের একটি দিনই মজমা, অল্প সময়ের একটি দিনই মজমা 60 বছর নফল ইবাদতের থেকে উত্তম। সুবহানাল্লাহ। 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যায়, অল্প সময়ের একটি দিনই মজমায় বসলে তার থেকে অধিক সওয়াব পাওয়া যায়। যে কেন এত সওয়াবের ব্যবস্থা করা হয়েছে? 60 বছর একাধারে কত ওয়াক্ত নামাজ হয়ে যাবে, কত তাসবিহ তাহলিল হয়ে যাবে, কত কোরআন খতম হয়ে যাবে। এত কিছুর পরেও এই মজমার মধ্যে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে বসলে কেন 60 বছরের থেকে অধিক সওয়াব হবে? এইটার ব্যাখ্যা বোঝার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য 2টা সিমটম তথা আলামত থাকা প্রয়োজন। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যত ধরনের ইবাদত রয়েছে, এই প্রত্যেকটা ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চায় তাহলে ওই আমলের মধ্যে, ওই ইবাদতের মধ্যে 2টা সিমটম তথা আলামত থাকতে হবে। 1 নম্বর আলামত হলো যে আমার নিয়তকে সহি রাখতে হবে। 2 নম্বর আলামত হলো আমি যে আমলটা করতেছি, ইবাদতটা করতেছি, ওই ইবাদতটা সহি থাকতে হবে। নিয়তটা সহি কেমন? যে আমি যেই আমলটাই করতেছি, এই যে আজকে জালিসুর রহমান বেহেশতের বাগানে আমি আসবো, বসবো, ওলামায়ে হকের কথা শুনবো, এইখানেও নিয়তটা সহি থাকতে হবে যে আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই বেহেশতের বাগানে এসে বসছি। এইটা নিয়ত থাকতে হবে, খালেস নিয়ত, সহি নিয়ত। যে বলা হয়েছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে অল্প আমল করো কিন্তু আমলটাকে সহি করতে হবে, নিয়তটাকে সহি করতে হবে। যদি করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অল্প আমলের দ্বারাই নাজাত পাওয়া সম্ভব। তো ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম যে সিমটম তথা আলামত থাকতে হবে সেটা হলো আমার নিয়তটাকে সহি রাখতে হবে। যে আমি যেই আমলই করতেছি এইটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতেছি, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি, আর কাউকে দেখানোর জন্য নয়। যদি এই নিয়ত থাকে তাহলে 1 নম্বর আলামত আমার আপনার মধ্যে আছে। 2 নম্বর আলামত, আমলটা সহি থাকতে হবে, কারণ গায়রে সহি কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। গায়রে সহি কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। এখন আমরা যারা মাদ্রাসায় পড়ুয়া ছাত্র রয়েছি, আলেম ওলামা রয়েছি, এরা তো আমরা আমলটা সহি করে নেব মাদ্রাসায় পড়ে, কিতাবাদি পড়ে, কিন্তু আমরা যারা সাধারণ জনতা রয়েছি আমাদের আমলটা সহি করব কোথা থেকে? প্রিয় ভাইরা আমার, আমাদের যে আমরা সাধারণ জনতা রয়েছি আমাদের আমলটাকে সহি করার জন্যই আজকের এই দিনই মজমার আয়োজন। এইখানে ওলামায়ে হকরা আমাদের ইমানটাকে ইসলাহি মাহফিল, আমাদের ইমানটাকে সলেহ করার জন্য, সহি করার জন্য, ঠিক করার জন্য, আমলটাকে ঠিক করার জন্য তারা কথা বলবে, আর আমরা শ্রোতা তথা ছাত্র হয়ে সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবো এবং আমাদের আমলটাকে সহি করব। এই কারণেই আজকের দিনই এই মাহফিলের আয়োজন। এই কারণে যদি আমলটাকে সহি করতে চাই এবং নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় করতে চাই তাহলে আমাদেরকে এই মাহফিলে আসতে হবে, বসতে হবে এবং ওলামায়ে হকদের কথা মনোযোগ সহকারে শুনতে হবে আমলের নিয়তে। প্রিয় ভাইরা আমার, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের কিঞ্চিত পরিমাণ তেলাওয়াত করেছি, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বুখারী শরীফের হাদিস। উনি বলেন, সাবআতা ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা যিল্লা ইল্লা যিল্লুহু, যে ভয়ঙ্কর কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো হাহাকারময় অবস্থায় থাকবে, তাফসীর বলে কিয়ামতের ময়দানটা তামার মতো হবে, তামার মতো। যে মানুষগুলো এইরকমভাবে লাফালাফি করতে থাকবে, 1 পা ফেলবে, আরেক পা তুলবে, আবার আরেক পা ফেলবে, আরেক পা তুলবে। কেন এরকম করবে?
যখন কিয়ামতের ময়দানটা তামার মতো গরম হয়ে যাবে, এমন সময় যখন মানুষ এক পা ফেলবে, ওই পা যখন তাপ সহ্য করতে পারবে না, তখন ওই পা উঠিয়ে আরেক পা ফেলবে। আবার যখন ওই পা তাপ সহ্য করতে না পারবে, আবার ওই পা উঠিয়ে আরেক পা ফেলবে। এই কারণে কিয়ামতের ময়দানে মানুষগুলো লাফালাফি করতে থাকবে, তামার মতো গরম হয়ে যাবে এই গরম সহ্য করতে না পেরে। অনেক রওয়ায়েতে বলা হয়েছে সূর্যটা অর্ধ হাত চলে আসবে, কোনো কোনো রওয়ায়েতে বলা হয়েছে 1 বিঘত পরিমাণ উপরে চলে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, কত কোটি মাইল থেকে সূর্য তাপ দিচ্ছে, এই তাপই সহ্য করতে পারি না। যখন চড়া রোদ উঠে, এই রোদের মধ্যে খোলা মাঠের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হয়? কাল কিয়ামতের ময়দানে সূর্যটা অর্ধ হাত পরিমাণ মাথার উপর চলে আসবে। আমাদের মাথার এইরকমভাবেই যে মগজগুলো রয়েছে টকবগে পড়তে থাকবে, মানুষগুলো ঘামতে থাকবে আর পেরেশান হয়ে যাবে। কখন বিচার কার্য শুরু হবে? মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে। হযরত আদম আলাইহিসসালামের কাছে যাবে, বলবে, পয়গম্বর আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বলেন তাড়াতাড়ি বিচার কার্য শুরু করার জন্য, আমাদের আর সহ্য হইতেছে না। এই যে সূর্যের তাপ, এত যন্ত্রণা, এত আযাব আর সহ্য হইতেছে না। আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, তার নবীদের কাছে বলতে থাকবে, বলবে আপনারা সুপারিশ করেন আল্লাহ তাআলার কাছে। আদম আলাইহিসসালাম বলবে, আমার আজকে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা নাই, কোনো অধিকার নাই, তোমরা অন্য জনের কাছে যাও, অন্য নবীর কাছে যাও, অন্য পয়গম্বরের কাছে যাও। তারা যখন অন্য পয়গম্বরের কাছে যাবে, আবার অন্য পয়গম্বর আরও এক পয়গম্বরের কাছে পাঠিয়ে দিবে। এইরকমভাবেই মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে। যখন মানুষের 2-1টা নেকির জন্য জাহান্নাম হয়ে যাবে, তখন তারা এইরকমভাবেই তাদের মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে। বাবারা মায়ের কাছে যেয়ে বলবে, মা, দুনিয়ার বুকে আমি তোমার সেই সন্তান, যেই সন্তানের জন্য তুমি না খেয়ে আমি সন্তানকে খাওয়াইতা, শীতের রাত্রে আর তুমি নিজে কষ্ট করতা, আমাকে কষ্ট দিতা না। এইরকমভাবে মায়ের কাছে আকুতি মিনতি করতে থাকবে। মা তখন বলবে, দুনিয়ার বুকে আমার তো বিবাহই হয় নাই, সন্তান আসবে কোথা থেকে? এরকমভাবেই বাবার কাছে যাবে, বলবে, বাবা তুমি আমাকে সারা জীবন পরিশ্রম করে রোজগার করে উপার্জন করে আমাকে খাইয়ে বড় করছো, আমি তোমার সেই সন্তান, আজকে আমার 2-1টা নেকির জন্য জাহান্নাম হয়ে যাইতেছে। তুমি তোমার আমলনামা থেকে আমাকে 2-1টা নেকি দিয়া জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। বাবা অস্বীকার করবে, না আমি তোমাকে চিনি না। ভাইয়ের কাছে যাবে, ভাই অস্বীকার করবে। সন্তানের কাছে যাবে, সন্তানও অস্বীকার করবে। প্রিয়তমা স্ত্রীর কাছে যাবে, স্ত্রীটা অস্বীকার করবে, না আমি তোমাকে চিনি না। এমন এক কঠিন সময়ের মধ্যে তাহলে আমাদের অবস্থা কি হবে? ভাইরা আমার, সবারই কি একই অবস্থা হবে? না, সবার একই অবস্থা হবে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুশির সংবাদ দিয়েছেন। বুখারীর হাদিস, উনি বলেন, সাবাতা ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা আযিল্লা ইল্লা জিল্লুহু, যে এত ভয়াবহ দিনের মধ্যে যেখানে সূর্যটা 1 বিঘত পরিমাণ উপরে চলে আসবে, মানুষগুলো এত হাহাকারময় দুধুময় অবস্থায় থাকবে, এমন সময়ের মধ্যে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। এদের ওই তামার মতো ময়দানের মধ্যে দাঁড়াতে হবে না, সূর্যটা তাদেরকে তাপ দিয়ে কোনো কষ্ট দিতে পারবে না, কারণ তারা তো আল্লাহর মেহমান হয়ে ওই আরশে আজিমের নিচে জায়গা পাবে। প্রিয় ভাইরা আমার, মাইকের সাউন্ড যে পর্যন্ত পৌঁছাইতেছে, মনোযোগ সহকারে কথাগুলো আমলের নিয়তে শুনবেন, আমার এটা অনুরোধ। তো 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে জায়গা দেবে, আল্লাহর মেহমান বানাবেন। আসুন দেখি, যে যেখান থেকেই শুনতেছি, দেখি আমি আর নিজেদেরকে জাস্টিফাই করি, বিচার করি, আমি আর আপনি কি ওই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হয়ে আরশে আজিমের নিচে জায়গা পাই কি পাই না? নিজেদেরকে জাস্টিফাই করি। যদি এই 7 শ্রেণীর মধ্যে থাকি, আল্লাহর কসম আমি আপনি আল্লাহর মেহমান হয়ে জান্নাতে আরশে আজিমের নিচে জায়গা পাবো ইনশাআল্লাহ। আর যদি 7 শ্রেণীর কোনো চিরিতে না পড়ি ভাই, তাহলে অবস্থা বেগতির।
অবস্থা বেগতির। তাহলে আজকের এই কথাগুলো শোনার পর থেকেই আমাকে আপনাকে এইরকমভাবেই নিয়ত করতে হবে, যেভাবেই হোক আমি আপনি যেন এই 7 শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। এক নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাকে বলা হয়েছে যে এক নম্বরে কাল কিয়ামতের এরকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে যে আরশে আজিমের নিচে জায়গা পাবে, তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ন্যায়পরায়ণ বাদশা। কোনো বাদশা যদি ন্যায়পরায়ণ হয়, অর্থাৎ তার রাজ্যের মধ্যে তিনি ন্যায়